বিয়ের পর একজন নারীর জীবনে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তার স্বামী। পরিবারের কাছে সেই স্ত্রী কতটা সম্মানের সেটা নির্ভর করে তার স্বামীর ব্যবহারের উপর। একজন পুরুষের ব্যবহার সুন্দর হওয়া অনেক বেশি জরুরি। একজন যত্নবান স্বামী চাইলেই তার শখের নারীকে রাজরানী করে রাখতে পারে, আবার সেই স্বামীর অবহেলায়, অযত্নে, খারাপ ব্যবহারে সেই নারীকে চাকরানী বানিয়ে রাখে। দুনিয়াকে উপেক্ষা করে হাত ধরে আগলে রাখার নামই হচ্ছে স্বামী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। সকালে যেসব কাজকর্ম থাকে এগুলোই গুছিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে শুক্রবারের ব্লগটাই শেয়ার করছি। শুক্রবারের দিন বাসায় কাজের চাপটা একটু বেশি থাকে, যেহেতু বাসায় সবাই আছে। শুক্রবারে সবার ছুটির দিন হলেও গৃহিণীদের কোনো ছুটির দিন থাকে না। এই দিনে প্রতিদিনের তুলনায় কাজের চাপটা একটু বেশি থাকে। তারপরও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ পরিবারের সব সদস্যরা বাসায় থাকে। রান্না বান্না, এই তো ঘরের টুকটাক কাজকর্ম, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। পুরো সপ্তাহ যেরকমই কাটক না কেন, শুক্রবারের আশায় কিন্তু বেশ অপেক্ষা করি কখন শুক্রবার আসবে, সবাই মিলে একটু ঘুরতে বের হব, বাহিরে যাব। আর একটু ঘুরতে বের হলে না, ওই দিন তো হাতে তেমন কোনো কাজকর্ম থাকে না, বা কারো অফিস, কারো স্কুল, এই ধরনের টেনশন থাকে না। তো বেশ কিছু সময় বাহিরে কাটানো যায়। আজকে সকালবেলা কোনো রকমের নাস্তার আয়োজন ছিল না। আজকে যেহেতু শুক্রবার, তাই চিন্তা করেছি অনেক দিন হয়েছে বাহির থেকে সকালে নাস্তা খাওয়া হয় না। আমাদের বাসার পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওখান থেকেই বলতেছিল জুনায়েদের বাবা যে খাবার নিয়ে আসবে। তো আমি আর বারণ করিনি, যেহেতু সপ্তাহে এই একটা দুইটা দিন ছুটি থাকে। তো বাচ্চারাও খুব পছন্দ করে ওখানকার খাবার। তো ওখান থেকেই সকালে নাস্তার জন্য কিছু খাবার নিয়ে এসেছিল। তো আমরা সবাই সকালে নাস্তা করে নিয়েছি। আসলে সব সময় তো সবকিছু ভিডিওতে ক্যাপচার করা যায় না, আর কখনো কখনো না মনেও থাকে না। আর মনেও যদি থাকে, ইচ্ছে করে না যে আসলে ভিডিও করি বা কোনো ধরনের ক্লিপ নিই। তো এখন প্রায় 10:30টার মতো বাজে, আর বেশি হবে। আমি ঘরের টুকটাক কাজকর্ম কিছুটা গুছিয়ে নিচ্ছি। কিছুদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আমার বাসায় এই যে খাটটা আমি সব সময় পরিষ্কার করি, বা অনেক সময় আমি চাদরগুলো চেঞ্জ করার সময় আমার মনে হয়, কিন্তু আমি ভুলে যাই, যার কারণে আসলে উত্তরটা দিতে পারিনি। যারা ইতিমধ্যে আমার ব্লগগুলো রেগুলার দেখেন তারা তো জানেন, এখানে এই রুমটাতে আগে একটা ছোট খাট ছিল, যেটা সাদা কালারের ছিল। ওটা চেঞ্জ করে তারপর আমরা এই খাটটা নিয়েছি। এই খাটের নকশাগুলো দেখে আপনারা হয়তো বা অনেকে বুঝতে পেরেছেন যে এটা কাঠের। তারপর আমি বলে দিয়েছি যে আপু, এটা কাঠেরই খাট। এই নকশাগুলো কিন্তু কাঠের খাটের মধ্যেই বেশিরভাগ থাকে বা করা হয়। তো এই রুমটাতে আমার ছেলে ঘুমায়, জুনাইদ আমার বড় ছেলে। তো আশা করছি আপুর উত্তর পেয়ে গিয়েছেন। আসলে অনেক সময় অনেক আপুরাই অনেক কিছু জানতে চান, তবে কমেন্ট যেহেতু ওরকম পড়া হয় না, যার কারণে আমি আসলে যখন যে যেটা জানতে চাই রিপ্লাই করে ফেলি। ওরকম করে আসলে আমার ভিডিওতে বলা হয় না। আর যখন আমি ভয়েস দিই, যদি আমার মনে থাকে কারো কোনো কথা, অবশ্যই আমি সাথে সাথেই রিপ্লাই করার চেষ্টা করি। আজকে হঠাৎ করে না, কোনো প্ল্যানিং ছাড়া আমরা একটা গোল্ড শপে এসেছি। আসলে সবার কাছে ভালোবাসার সংজ্ঞাটা বিভিন্ন রকমের হয়, বা অনেকের কাছে ভালোবাসা, যত্ন নেওয়ার সংজ্ঞা অনেক রকম হয়ে থাকে। তবে আমার কাছে মনে হয় স্বামী স্ত্রী দুজনের মধ্যেই যত্নবান একটা সম্পর্ক থাকা অনেক বেশি প্রয়োজন। যে সম্পর্কের মধ্যে যত্ন থাকে, ভালোবাসা থাকে, সেই সম্পর্কগুলো সবসময় সুন্দর হয়। স্বামী স্ত্রী দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, যত্ন, ভালোবাসাই একটা দাম্পত্য জীবনকে অনেক বেশি সুন্দর আর সুখের করে তোলে। দুজনকে দুজনের কথার গুরুত্ব দিতে হবে, সম্পর্কের প্রতি যত্ন নিতে হবে, যত্নবান হতে হবে। সবসময় যে জীবনের সবকিছু চাওয়া মাত্রই পাওয়া যাবে এমনটা নাও হতে পারে।
তবে আমার কথাগুলোর সাথে অনেকের অমিলও বা অমতও থাকতে পারে। তবে আমার কাছে মনে হয় একজন যত্নবান পুরুষ পাওয়া বা একজন যত্নবান হাজবেন্ড পাওয়া সত্যিই অনেক বেশি ভাগ্যের ব্যাপার। যে আপুদের জীবনে এমন একজন হাজবেন্ড বা ভাইয়া আছেন, আসলেই তারা জীবনে অনেক বেশি ভাগ্যবান বা অনেক বেশি লাকি, অনেক বেশি সৌভাগ্যবতী। জীবনে একজন কেয়ারিং হাজবেন্ড থাকা আমি মনে করি প্রতিটা মেয়ের জন্য অনেক বেশি প্রয়োজন। আমরা মেয়েরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যাই, তবে হ্যাঁ, এক্ষেত্রে সবাই একমত নাও হতে পারেন। তারপরেও মেয়েদের ছোট ছোট শখগুলো না মেয়েদের একেবারেই একান্ত থাকে। যে ভালো লাগাগুলো আমরা মেয়েরা নিজের মনের মধ্যেই রেখে দিই, হয়তোবা কখনো প্রকাশ করা হয়, আবার কখনো হয়ও না। তারপরও এই তো সংসারের কাজের মাঝে যতটুকু পারি নিজের মতো করে নিজেকে নিয়ে সময় কাটাতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার জীবনেও না এমন একটা যত্নবান পুরুষ আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, এই সুন্দর নেয়ামত আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে হঠাৎ করে আমরা গোল্ড শপে আসি কোনো রকম প্ল্যানিং ছাড়া। তবে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা কিছু নিব, তবে স্বর্ণের যে পরিমাণে দাম ছিল আসলে চিন্তা করতেও না ভয় লাগে। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের তারা শুধুমাত্র জানি কোনো কিছু কেনাকাটা করার আগে একটু চিন্তা করতে হয়, টাকা হতে হয়, সব মিলিয়ে আসলে যখন যেটা চাওয়া পাওয়া থাকে তখন তো আর সাথে সাথেই কেনা যায় না, অনেকটা ধৈর্য ধরতে হয়। তো এখন যেহেতু গোল্ডের প্রাইস কিছুটা কমেছে, তাই চিন্তা করেছি দেখি যে কি নেওয়া যায়। পরে এখানে এসে দেখলাম কি পরিমাণে যে লোকজন ছিল, মানে মনে হচ্ছে যে সবাই এই সময়টার জন্যই অপেক্ষা করতেছিল যে কখন স্বর্ণের দাম কিছুটা কমে আসবে, সবাই টুকটাক কিছু বাজেটের মধ্যেই কেনাকাটা করতে পারবে। তবে সব সময় যেহেতু আমাদের আসলে কেনাকাটা করা হয় না, আর আগে যখন টুকটাক কেনাকাটা করতাম এরকম লোক আমি আগে কখনোই দেখিনি। আজকে প্রচুর ভিড় ছিল গোল্ডের শপগুলোতে। তো এর মধ্যে আমাদের একটা ব্রেসলাইট পছন্দ হয়ে যায়। আসলে আমি গিয়েছিলাম আংটি কিনবো, ওই অনুযায়ী আসলে আমাদের প্ল্যান ছিল। পরে হঠাৎ করে চিন্তা করেছি আমার হাতের ব্রেসলাইটটা প্রায় 2 বছরের মতো হয়ে গিয়েছে, ওটা একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম আর কি। পরে দেখলাম যে ঘুরে ফিরে সবগুলো সেমই ছিল, তো একটা পছন্দ হয়েছে ওটাই নিয়েছি। তবে খুব বেশি যে পছন্দ হয়েছে তাও না, তবে প্রথম আমি যেটা হাতে পরেছিলাম ওটা আবার জুনায়েদের বাবার বেশ পছন্দ হয়েছিল। তবে রেগুলার ইউজের জন্য এই ধরনের ব্রেসলাইটগুলো সবসময় পরলে ভালো লাগবে না, মানে খুব একটা মানানসই লাগছে না, যার কারণে আমি বলেছি যে না, আমি সিম্পল দেখেই একটা নিব। তো পরে এটা আমাদের পছন্দ হয়ে যায়, ওটাই নিয়ে নিয়েছি। তবে ফার্স্ট আমার হাতে যেটা আমি পরেছিলাম ওটা দেখতেই কিন্তু বেশ ভালো লাগছিল। তবে যে কোনো অকেশনে বা দাওয়াত অনুষ্ঠানে এটা পরা যেতে পারে, কিন্তু রেগুলার ইউজের জন্য ওটা পরতে বেশি একটা ভালো লাগবে না, তাই আমি আর ওটা নিইনি। তবে জুনায়েদের বাবার আবার অনেক পছন্দ হয়েছিল, আমাকে অনেকবার বলেছে ওটা নেয়ার জন্য। তবে আমার কাছে মনে হয়েছে এই ধরনের গোল্ডগুলো না সবসময় পরা যায় না বা ব্যবহার করা যায় না, তাই আমি একটা নর্মাল দেখে ব্রেসলেট নিয়েছি। সিম্পলের মধ্যে আমি একটা পছন্দ করেছি, খুব বেশি যে পছন্দ হয়েছে তাও না, তবে ঘুরে ফিরেই না এই ধরনের কালেকশনগুলোই দেখছি এখন সব দোকানে। আর এর আগে মোটামুটি আমি 2টা পরেছিলাম, সিমিলার ডিজাইন এখানেও দেখলাম, পরে ওটার থেকে একটু ডিফারেন্ট নিয়েছি আর কি। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসলে মাঝে মধ্যে না এরকম হুটহাট করে আমাদের প্ল্যানিং হয়ে যায়, খুব বেশি আয়োজন করে যে একজন আরেকজনের প্রতি যত্নবান হওয়া বা ভালোবাসা প্রকাশ করা এটা আমাদের কখনোই হয়ে ওঠে না। জুনায়েদের বাবা না এগুলো খুব একটা পছন্দ করে না। আসলে চেষ্টা করি যতটুকু সম্ভব একজন অন্যজনকে সম্মান করতে। সংসার জীবনে সুখী হওয়া বা সুখের হওয়া এটা এক একজনের কাছে এক এক রকম।
তবে আমার কাছে মনে হয় সংসার জীবনে যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যেই সম্মান, ভালোবাসা, যত্ন থাকে, সেই সম্পর্কগুলোই অনেক বেশি সুন্দর হয়। আর দুজনের প্রতি সম্মান থাকাটা না অনেক বেশি প্রয়োজন। সংসার জীবনে সুখী হতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্যই একমাত্র পারে সংসার জীবনকে অনেক বেশি সুখের করতে। যে কিনা তার খেয়াল রাখবে, তার যত্ন করবে, তাকে বুঝবে। আসলে জীবনে আর যাই হোক, সম্পর্কের যত্ন নেওয়াটা না অনেক বেশি দরকার। সম্পর্কের মাঝে কথা বলা, কথার গুরুত্ব দেয়া, দুজনকে সময় দেয়া অনেক বেশি দরকার। সংসার জীবনে সুখী হওয়ার চাবিকাঠি হচ্ছে একজন অপরজনের প্রতি সম্মান, সুন্দর বোঝাপড়া, দুজনের প্রতি যত্নবান হওয়া। তবেই কিন্তু সেই সংসারটা সুখের হয়। জীবনে সবকিছু কখনই সহজে পাওয়া যায় না। প্রতিটা অবস্থানের জন্য সবসময় মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। সবার অবস্থান কখনোই সমান হয় না। বাসায় আসার পর ওরকম করে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিল। পরে আর সময় স্বল্পতার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি, তাই এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি। আর আমি যখন কিনে নিয়েছিলাম তখনও কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি। এই তো এই ব্রেসলেটটাই ছিল। আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।